তার ছেলে নাই, সন্তান নাই, স্বামী নাই, মা বাবা নাই, তার মতন মেয়ে বাইরে থাকলে কি না থাকলে তো নেয় নাই, বাচ্চারা একটা কষ্ট দিতেছে আল্লাহ তাআলা, কিন্তু সেই কষ্টের কখন মুক্তি পাবো, কখন তারা একটু দেখবে। এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রানা প্লাজা ধসের দুর্ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ মামলার নিষ্পত্তি হয়নি এবং উপযুক্ত ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার। সাভারে রানা প্লাজা ধসের এক যুগ পূর্ণ হলো আজ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ১,১৩৬ জন পোশাক শ্রমিক, আহত হন ২,০০০-এরও বেশি মানুষ। সেই ভয়ের দুর্ঘটনার কথা মনে করে আজও আঁতকে ওঠেন হতাহত মানুষ, বিচারও পাননি তারা। ওই ঘটনা শুধু বাংলাদেশ নয়, নাড়িয়ে দিয়েছিল পুরো বিশ্বকে। দিনটি স্মরণে পালন করা হচ্ছে নানা কর্মসূচি। নাজমুল হুদার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৩ সালের ২৪ এপ্রিল প্রতিদিনের মতো কাজে এসেছিলেন শ্রমিকরা। সকাল ৮টা ৪৫ মিনিটে হঠাৎ বিকট আওয়াজ, মুহূর্তেই ধসে পড়ে সাভারের রানা প্লাজার ৯ তলা ভবনের পুরোটাই। প্রাণ হারান ১,১৩৬ জন শ্রমিক। আহত অবস্থায় উদ্ধার হন ২,০০০-এরও বেশি মানুষ। টানা ১৭ দিনের উদ্ধার অভিযানে লম্বা হতে থাকে লাশের মিছিল, মৃতদেহের গন্ধে ভারী হতে থাকে নির্মল বাতাস। সেদিনের ঘটনায় আঁতকে ওঠেন বেঁচে ফেরা শ্রমিকরা। আহতদের অনেকেই এখনো বয়ে বেড়াচ্ছেন দুর্বিষহ সেই স্মৃতি। তাদেরই একজন নীলুফা বেগম। এখনো সেই ভয়াল স্মৃতি তাড়িয়ে বেড়ায় তাকে। পায়ের ক্ষত নিয়ে সুচিকিৎসার অভাবে সইছেন অবিরাম যাতনা। অর্থের অভাবে করাতে পারেননি অপারেশন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তার ছেলে নাই, সন্তান নাই, স্বামী নাই, মা বাবা নাই, তার মতন মেয়ে বাইরে থাকলে কি না থাকলে নীলুফার মতো চিকিৎসা করাতে পারছেন না আরো অনেকেই। পঙ্গুত্ব বরণ করে মানবেতর জীবনযাপন করছেন তারা। ভিতরে যে যন্ত্রণা, আঘাত, এগুলো যন্ত্রণা মনে হয় আমি ছাদের নিচে পড়ে মারা যাই বা গাড়ির নিচে, তাহলে আমি মনে শান্তি পেলাম। এই কোনো বিচার হয় নাই, আমরা সর্বোচ্চ বিচার শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি। তো নেয় নাই, বাচ্চারা একটা কষ্ট দিতেছে আল্লাহ তাআলা, কিন্তু সেই কষ্টের কখন মুক্তি পাবো, কখন তারা একটু দেখবে। এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রানা প্লাজা ধসের দুর্ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ মামলার নিষ্পত্তি হয়নি এবং উপযুক্ত ক্ষতিপূরণ পাননি ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার। একবারে অসল টাকা যখন একটা পুনর্বাসনা করে দেখ, তাকে কোনো ব্যবস্থা করে দেখ, নাহলে আর কিভাবে বাঁচবো। আর্থিক সহযোগিতা কোনো দিক দিয়ে কোনো কিছু পাইও না এবং আমার পরেও না। আমি অনেক কষ্ট করে জীবনযাপন করতেছি। যে মামলা নেওয়া হয়েছিল সেখানে মামলার দুর্বল ধারায় মামলা নেওয়া হয়েছিল, যার কারণে আমরা ন্যায় বিচার পাবো কিনা আমরা জানি না। বিশ্বের ভয়াবহতম শিল্প দুর্যোগের একটি হিসেবে এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে রানা প্লাজা ধসের ঘটনা। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।